হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে ডাব্লিউবি অর্থাৎ ডাব্লিউবি ফায়ার অপারেটর অ্যান্ড কেপিএসআই সার্জেন্ট নিউ ভ্যাকান্সি আর কি পাবলিশড হতে চলেছে। তো কবে পাবলিশ হতে চলেছে, শূন্যপদ কত পাস হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, এবং তা নিয়ে বিস্তারিত সমস্ত তথ্য তোমরা ভিডিওতে পেয়ে যাবে। তো সেটা তার জন্য অবশ্যই বলবো ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখাও, এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তোমরা মূল বিষয়ের দিকে চলে যাব। তো প্রথমত যে থাম্বনেলে তোমাদেরকে যেটা দিয়েছিলাম যে ডাব্লিউবি ফায়ার অপারেটর, তো ডাব্লিউবি ফায়ার অপারেটর ভ্যাকান্সি কত আসতে চলেছে দেখো, 550 প্লাস, অর্থাৎ 550 থেকে 600-র মধ্যে ভ্যাকান্সি থাকবে। হ্যাঁ, এটাই ঠিক, 600 প্লাস ভ্যাকান্সি হবে না। তো কবে আসবে? তো আমি একটা কথাই বলতে চাই যে ভ্যাকান্সি পাবলিশড হবে, কিন্তু তোমাদের এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদিও দিয়ে দিয়েছে তারা এনওসি, কিন্তু এখনই ভ্যাকান্সি কিন্তু পাবলিশড হবে না। তাহলে ভ্যাকান্সি কবে পাবলিশড হবে? দেখো, ভ্যাকান্সি পাবলিশড হতে কিছুদিন সময় নেবে, অর্থাৎ ভোটের ডেট ঘোষণা হয়ে গেলে তখন কিন্তু আর কোনো ভ্যাকান্সি পাবলিশড হবে না, সেটা যে কোনো ভ্যাকান্সির ক্ষেত্রে। তো ভোটের ডেট তোমাদের 13-14 তারিখের মধ্যে ঘোষণা করে দেবে নির্বাচন কমিশনার। তো তার মধ্যেই তোমাদের, তার আগে আশা করি ফায়ার অপারেটরের কোনো ভ্যাকান্সি পাবলিশড হবে না। ভোট পরবর্তী সময়ে যে তোমাদের এই ভ্যাকান্সি পাবলিশড হবে এবং রিক্রুটমেন্ট প্রসেস চলবে বিধানসভা ভোটের আগে। এটা হলো গেল ফায়ার অপারেটর। তো এখানে বয়স থাকতে পারে যে 1/1/2024 অনুযায়ী বয়স থাকবে। তার পরবর্তী কী আছে, ডাব্লিউবি মানে ডাব্লিউবি কেপি যেটা আছে সেখানে, তো তাদের কেপি এসআই সার্জেন্ট যেটা, সেখানে ভ্যাকান্সি তোমাদের 250 থেকে 300-র মধ্যে ভ্যাকান্সি থাকবে। তো এই 250 থেকে 300 ভ্যাকান্সির মধ্যে কেপি এসআই সার্জেন্ট সব মিলিয়ে থাকবে। তো সেখানে আর কি যারা আর কি ভ্যাকান্সি বলছো যে ভোটের আগে বেরোবে, ভোটের আগে আর কোনো বেরোনোর কোনো চান্স নেই, এটাও আর কি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তো অ্যাপ্রুভাল পাওয়ার পরেও কিন্তু পাস আর কি কিছুদিন সময় নেবে, কেননা ভোট পরবর্তীতে যেই এরকম পাস হবে, রিক্রুটমেন্ট প্রসেস চলবে। তো এটারও সেম 1/1/2024 অনুযায়ী কিন্তু বয়স থাকবে আশা করা যাচ্ছে। আর এটা যেহেতু এসআই অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল, তো তার জন্য এখানে কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের মতো কিন্তু রিক্রুটমেন্টে একটা পরীক্ষা হবে এরকম কোনো ব্যাপার নেই, এটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আলাদা হবে। কনস্টেবলের যেহেতু হিউজ ভ্যাকান্সি, হিউজ আর কি রিক্রুটমেন্ট আর কি অ্যাপ্লিকেশন পড়ে, তার জন্য আর কি এই পদ্ধতি যে একটা পরীক্ষা, একটা আর কি ইন্টারভিউ, একবার মাঠ, ডবল পরীক্ষা তারা লিখিত নেবে না, তার জন্য করেছে। কিন্তু কেপিএসআইয়ের ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না। কেপিএসআইয়ের সিলেবাসে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কনস্টেবলের যেরকম চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো তোমরা ভিডিওটা পুরোটা যারা দেখলে, তাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো। আর কনস্টেবলে যারা আর কি দেখছো ভিডিও, কনস্টেবলে কিন্তু ভ্যাকান্সি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে 11,749 করে দেওয়া হয়েছে ভ্যাকান্সি। তো সবার জন্য এটা একটি সুখবর, ভ্যাকান্সি যাই হোক, একটা ভ্যাকান্সি বাড়লেও একজন চাকরি বেশি পাবে। তো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।